আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স 365 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বিশ্ববাসীর জন্য একটি স্বস্তিদায়ক সংবাদ হচ্ছে ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি। এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে। এখানে যে চলাচলকারী জাহাজগুলো তাদের উপর কোনো হামলা করবে না। এই যুদ্ধবিরতি চুক্তিটি প্রায় যুদ্ধ শুরু হওয়ার 1 মাস পরে কার্যকর হচ্ছে। 28 ফেব্রুয়ারি 2026 সালে আমেরিকা এবং ইসরায়েল একটি সমন্বিত হামলা করে ইরানের উপর এবং তার প্রায় 1 মাস পরে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হচ্ছে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 1 রাতের মধ্যে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তার কয়েক ঘন্টা পরে তিনি যুদ্ধবিরতি চুক্তিটি ঘোষণা করেছেন। যুদ্ধবিরতি চুক্তিটি পাকিস্তান কর্তৃক মধ্যস্থতা করা হয়েছে এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ঘোষণা করেছেন যে যুদ্ধবিরতি চুক্তিটি অবিলম্বে কার্যকর হবে। ট্রাম্প বলেছেন যে তিনি এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে তিনি ইরানের উপর কোনো ধরনের বোম্বিং করবেন না এবং কোনো ধরনের সামরিক হামলা করবেন না যদি ইরান স্ট্রেইট অফ হরমুজ খুলে দেয়। তিনি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন যে তিনি একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এজন্যই যে তিনি ইরানে তার লক্ষ্যমাত্রা অর্জন করেছেন এবং তার যে সামরিক লক্ষ্যমাত্রা ছিল সেটি তিনি অর্জনের দিক দিয়ে তিনি তার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছেন। এদিকে বুধবার ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে নিবিড়ভাবে কাজ করবে, যেখানে তিনি ইরানের সাথে ট্যারিফ এবং তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা করবেন। এদিকে ইরান এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে তাদের যুক্ত করে দেওয়া 10টি শর্তের উপর, যেখানে ইরান বলেছে যে যুদ্ধটি পূর্ণাঙ্গভাবে বন্ধ হতে হবে। শুধু ইরানের সাথেই নয়, এই যুদ্ধটি বন্ধ হতে হবে ইরাকে, লেবাননে এবং ইয়েমেনে। একই সাথে ইরানের উপর যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি ভাবে তুলে নেওয়ার অঙ্গীকার তারা চেয়েছেন এবং যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের যে সম্পদ এবং অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো ইরানকে ফেরত দিতে হবে এবং এই যুদ্ধে ইরানের যে অর্থনৈতিক এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেটি মেরামতের জন্য ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে ইসরায়েল বলেছে যে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে। যদি ইরান আমেরিকা ও ইসরায়েলের উপর এবং এই অঞ্চলের অন্যান্য দেশের উপর হামলা বন্ধ রাখে তাহলে ইসরায়েল ও ইরানের উপর হামলা করবে না, তবে তারা লেবাননের উপর হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আরো বিস্তারিত আলোচনা করব আমরা পরের অন্য কোনো একটা ভিডিওতে। আজ এ পর্যন্তই।